আজকে আমি ভাপা পুলি পিঠা বানাবো। তাওহিদের নাকি খুব ইচ্ছা করতেছে পুলি পিঠা খেতে। পুলি পিঠা তাওহিদের ভীষণ পছন্দ, আমিও খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দেখতেই পারছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি। সন্তানের হাসি খুশির জন্য মায়েরা সবটুকু দিয়ে চেষ্টা করে যেন সন্তানকে খুশি রাখা যায়। পিঠা বানানোর জন্য প্রথমত আমি নারিকেল কোড়ায় নিচ্ছি। তাওহিদের বাবা তো অফিসে, তাওহিদের বাবা থাকলে তাওহিদের বাবাকে বলতাম নারিকেল কোড়াতে, তো সে তো বাসায় নেই, সেজন্য আমি নারিকেল কোড়াচ্ছি। আর এটা তেমন কঠিন কোনো কাজ নয়, আমার কাছে নারকেল কোড়াতে কিন্তু খুব ভালো লাগে, সেজন্য আমি নিজেই নারকেল কোড়াই। আগে আমি ভিতরের পুরটা বানিয়ে নিয়েছি, এখন আমি চাউলের গুঁড়াগুলো রেডি করব। চাউলের গুঁড়াগুলো আমি ভালো করে ভেজে নেব, একদম বালির মতো ঝরঝরা করব। অন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা ভালো করে বলক উঠে এসেছে। এখন আমি দিয়ে দিয়েছি লবণ। চাউলের গুঁড়াটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই ভাজা চাউলের গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি, দিয়ে ভালো করে একটি ডো বানিয়ে নেব। চাউলের গুঁড়াও গরম, পানিও গরম যেহেতু, তাই আমি আস্তে আস্তে করে এটা বানিয়ে নিচ্ছি। এই তো আমার বানানো শেষ। এখন আমার পিঠা বানানোর পালা। পুলি পিঠার এই মেশিনটা দিয়ে এই প্রথম আমি পিঠা বানাবো। সব সময় আমি হাতেই বানাতাম, এবার মেশিনটা কিনেছি, অনেক দিন হয়েছে আমি পিঠা বানাইনি। আজকে আমি প্রথম বানাবো, দেখবো কিরকম হয়। প্রথমে আমি ডোটাকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট গোল শেপ দিয়ে নিচ্ছি, তাতে করে আমার পিঠা বানাতে খুব সুবিধা হবে। এখন আমি দিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখন ভিতরের পুরটা দিয়ে আমি পিঠা বানাচ্ছি। ওয়াও, কত সুন্দর হয়েছে দেখেন। আমি আরেকটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এত দ্রুত পিঠা বানানো যায় আমি ভাবতেও পারিনি, এত সময় সাশ্রয় হয় সেটাও আমি ভাবতে পারিনি। খুব সুন্দর হচ্ছে পিঠাগুলো, দেখতেও খুব সুন্দর লাগছে। আপনি চাইলে এই মেশিন দিয়ে একা একাই পুলি পিঠা বানিয়ে শেষ করতে পারবেন। এখন আর অন্য কারো প্রয়োজন হবে না যদি এমন একটা মেশিন থাকে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখতে খুব কিউট লাগছে। এইভাবে আমি অল্প সময়ে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর আমি এই রাইস কুকারটা কেনার পরে আমি আর এটা ইউজ করিনি, সেজন্য আজকে ভাপা পুলি পিঠা বানাবো। এই ছোট্ট কিউট রাইস কুকারটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে, সেজন্য আজকে এটার মধ্যে আমি ভাপা পুলি পিঠা বানাচ্ছি। আপনাদের কার কার কাছে এত ছোট ছোট রাইস কুকার পছন্দ হয় কমেন্টস করে জানাবেন, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে কত তাড়াতাড়ি আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, দেখেন একটা কেটে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। এখন আমি হাতে যেগুলো বানিয়েছি ওইগুলা দিচ্ছি। পিঠা বানাতে আমি ভীষণ পছন্দ করি, বিশেষ করে পুলি পিঠা। পুলি পিঠাটা আমি ভীষণ পছন্দ করি, তাওহিদের বাবাও খুব পছন্দ করে, তাওহিদও খুব পছন্দ করে, সেজন্য কিছুদিন পর পর আমি পুলি পিঠা বানাই। আমার এই শখের হাঁড়িতে পরিবেশন করেছি, খুব সুন্দর লাগছে তাই না? যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।